ওই গানটার মধ্যে আল্লাহ সব বানিয়েছে, আর আমরা জন্মের পরে কি দেখি? মা আর বাবা, তার মুখে শুনলাম একজন আল্লাহ আছে। জ্ঞানী গুণজন সাঙ্গ রইলাম, বুঝল হইলাম, একজন জ্ঞানী লোকের কাছে গেলাম, সেও বলতেছে আল্লাহ একজন আছে, তাই না? এইখানে সাধুরা, যারা সাধু তত্ত্ব দেয়া জ্ঞানের মাধ্যমে অসীম শক্তি অর্জন করে, অলৌকিক শক্তি যেটা বলা হয়, সেটা কামাই করে তারা ধ্যানে বৈশা এগুলো রিসার্চ করেছেন। এই সাধুরে ফলো করছে বিজ্ঞান। এই কথাটা বিজ্ঞান বলে নাই যে জানা আছে বৃহৎ ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে, এই কথাটা সাধুর বলে। এখন বিজ্ঞান এটা রিসার্চ করা, কম্পিউটার ভাই করিয়া কম্পিউটারের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করছে, উনি সমর্থন দিচ্ছে। হ্যাঁ, পাহাড় আছে, নক্ষত্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, যাহা কিছু পৃথিবীর বুকে আছে সকল কিছু মানব দেহের মধ্যে আছে। সাগর আছে। কি বলছে? 2,88,000,000 বাবা যখন মায়ের রতিরণে গিয়ে মিলন হয়, এই মণিবিন্দুর মধ্যে 2,88,000,000 যে শুক্লকীট, এই শুক্লকীটের জন্ম হয় মানবের কণিকা হতে, ব্লাডের কণিকা হতে। যখন এটা দুধ জাল করলে যেরকম দুধ শুকায় গেছে সর্বরে, তখন এই ব্লাডটা মানব দেহের মধ্যে পাতা হইতে মস্তিষ্ক হইতে এই রানী খুব বেগে দৌড় করে, এটা হিট হইয়া তখন এটাকে ফেনার জন্য হইতে ওই কণিকা হতে শুক্লকীটের জন্য। এই শুক্লকীট গুলো মাতৃ কোষ ভাণ্ডার পৌঁছাইতে যুদ্ধ, প্রত্যেকটা কীটে যুদ্ধ করতে 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 ওই কোষ ভাণ্ডার ঘোড়ার সীমান্ত যখন ভিতরে চলে যায়, তাদের যুদ্ধ বন্ধ হয়। ইহার মধ্যে যারা মৃত্যুবরণ করে তারা আর ওই জনমটা প্রকাশ পাইলেন না। দুইটা যদি শক্তিশালী হয়, যুদ্ধ করে আর ভিতরে ঢুকে দুইটা যমক সন্তানের জন্ম। আর যদি নাকি যার দুর্বল, সে মারা যায়। ওই সবলতা একটাই প্রবেশ করে, বামে গেলে ছেলে, ডাইনে গেলে ছেলে, বামে গেলে মেয়ে। আর ডাইরেক্ট রাস্তা যদি কোনো প্রবেশ করার দুর্ভাগ্য, সেটা থেকে হয় হিজরত করে।